আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় হুজুর, হুজুর জামাতের মধ্যে এমন সদস্য আমরা দেখতে পাই যাদেরকে দুঃখ দেয়া হয়। তারা নিজেদের ধারণা অনুসারে মনে করে যে জামাতের ব্যবস্থাপনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। যখন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয় তখন তারা অনেক সমালোচনা করে। যদি মুরব্বি সিলসিলা এটি অনুভব করে যে সেই ব্যক্তির বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা সত্যিকার অর্থেই ভুল, বা তাকে ভুল উদ্যোগ নেওয়া হয়েছে, মুরব্বি সিলসিলা যদি এটি সঠিক মনে করে তাহলে মুরব্বি হিসেবে এই বিষয়টিকে কিভাবে আমাদের নেওয়া উচিত, দেখা উচিত। হুজুর বলছেন যে প্রথম কথা হলো, প্রথমে এই বিষয়টির গভীরে গিয়ে যাচাই করে দেখো যে সেই ব্যক্তির যে আবেগ অনুভূতি তা শুধুমাত্র নিজের আমিত্বের কারণেই সে নিজেকে সঠিক মনে করছে কিনা। যদি কারো মাঝে ঈমান দৃঢ় থাকে, বিশ্বাস দৃঢ় থাকে, তাহলে তার ঈমান এইসব কারণে তার ঈমান দোদুল্যমান হতে পারে না। সে জামা থেকে দূরে সরে যায় না, খেলাফত থেকেও দূরে সরে যায় না। সে লেখে এবং বারবার লেখে যে আমি এটি করেছি, এই আমার বিরুদ্ধে ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে। বরং কয়েকবার এটি হয়েছে, আমি খোদবায় উল্লেখ করেছি। অনেক সময় আমাদের কেন্দ্রীয় অফিসও ভুল রিপোর্ট করে এবং ওই সমস্ত লোকের চিঠি যখন আমার কাছে সরাসরি আসে আমি তখন তদন্ত করাই। তখন কেন্দ্রীয় কর্মকর্তাদের আমি শাস্তিও দেই, অনেককে আমি বরখাস্ত করেছি এবং অনেককে আমি বলেছি তোমরা বসে এতবার ইস্তেগফার করো। এগুলো হয়ে থাকে। এত কাজ, এত বিষয় এর মধ্যে এগুলো হতে পারে। এই জন্য বদজন হওয়া উচিত নয়, কুধারণা পোষণ করা উচিত নয়। খেলাফতের সঙ্গে এবং জামাতের ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্ক দৃঢ় হওয়া উচিত। হ্যাঁ, মুরব্বির কাজ হচ্ছে তাকে বোঝানো যে ঠিক আছে, এমনটি হয়েছে আর ভুল হয়েই থাকে। যদি তোমার বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত দেয়া হয়, বরং অনেক ক্ষেত্রে আমিলার মিটিংয়ে, খোদামুল্লাহ আহমদিয়াতে, আনসারে, জামাতিভাবে আমি এই কথাগুলো বলে থাকি যে অমুক ব্যক্তি দূরে চলে গেছে, তার কিছু অনুযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে, এ কারণে সে জামাত থেকে দূরে সরে গেছে, তাই তাকে নিকটে আনার চেষ্টা করো। তরুণ প্রজন্মের যারা মুরব্বী আছে, যদি যারা দূরে সরে গেছে তারা তরুণ হয় তাহলে তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদেরকে কাছে আনো। যদি তোমাদের প্রভাব তাদের উপর থাকে তাহলে তাদেরকে বুঝাও জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে কিছু বলা ভুল। হ্যাঁ, অমুক কর্মকর্তার মাধ্যমে তুমি কষ্ট পেয়েছো আর ভুল হতে পারে, আর সিদ্ধান্তও ভুল হতে পারে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোকের মুখের ভাষা যদি সুন্দর হয়, সে তার ভাষার কারণে যদি আমাকে দিয়ে ভুল সিদ্ধান্ত করায় আর অন্যের অধিকার খর্ব করে, তাহলে এটি আমার অপরাধ নয়, বরং সে নিজের পেটে আগুনের গোলা ভক্ষণ করে। এগুলো চলতেই থাকে, এগুলো হতে পারে। কিন্তু নিজাম এবং খেলাফত থেকে এই কারণে দূরে সরে যাওয়া উচিত নয়। কয়েকজনই হয়তো হবে, কিন্তু বারবার তারা লিখতে থাকে আর মনে হয় যে তারা মাছের মতো ছটফট করছে, ডাঙায় তোলা মাছের মতো ছটফট করছে। যেভাবে মাছ যদি ডাঙায় তোলা হয় ছটফট করে, তাই তাদেরকে বুঝাও, নিকটে আনো এবং তাকে বলো বারবার ক্ষমা চাও এবং তদন্ত করা হয়। যদি সে সঠিক হয়, অনেক সময় ভুল হয়েও থাকে। আসল কথা হলো ইমানে দৃঢ় হওয়া উচিত। এজন্য ইমানের দৃঢ়তার জন্য কথা বলা উচিত।